একটা স্বরচিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আজকের দিনে খুব প্রাসঙ্গিক মনে হলো। শরণার্থী। হরিহরবাবু শরণার্থী হয়ে এলেন এদেশে দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরেই। এদেশ কোন দেশ? এদেশের নাম ভারতবর্ষ। শরণার্থীর আসল সংজ্ঞা কী আজ পর্যন্ত হরিহরবাবুর বোধগম্য হয়নি। তখন অবিভক্ত দেশ ভারতবর্ষ, তৎকালীন ভারতের বরিশালে জন্ম ধর্ম কর্ম সবই। কর্মসূত্রে তালুকদার, পারিবারিক অর্জিত আভিজাত্যে চালচলনে এখনও বেশ রাজকীয় হাবভাব, অনেকটা হাতির দুলকি চালের মতো ভাবভঙ্গি। প্রজাদের থেকে খাজনা আদায়ের রসিদ এখনও তার পুত্র সন্দীপ সযত্নে স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিয়েছে, স্মৃতির স্মারক হিসাবে। শিক্ষিত মার্জিত হরিহরবাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন হবার পরে পারিবারিক ঘেরাটোপ আর অলস আভিজাত্যে আবদ্ধ না থেকে মিলিটারির চাকরিতে জয়েন করেন। দেশমাতৃকার সেবায় ব্রতী হওয়ার জন্য এটাই তার সঠিক পথ মনে হয়েছিল। বংশসূত্রে তালুকদার হরিহরবাবুর আরেকটা গর্বিত পালক মান মর্যাদার সাথে যুক্ত হল মেজর হরিহর চক্রবর্তী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতও যুদ্ধে জড়িয়ে পড়ে। সম্মুখ সমরে হরিহরবাবুর সক্রিয় অংশগ্রহণ ছিল। স্মৃতি বিজড়িত সে সুখস্মৃতি আজও হরিহরবাবুকে উদ্বেল করে তোলে, গর্বিত করে তোলে তার পরিবারকে। সেদিনের ঘটনাগুলো আজও প্রতিদিন তিনি দেখতে পান মানুষ চক্ষে। সারাদিনের যুদ্ধ শেষে বনঘেরা একটা অঞ্চলে রাতের মতো ছাউনি ফেলা হলো। শত্রুপক্ষ কীভাবে যেন সে খবর টের পেয়ে গেল। মাঝরাতে শুরু হলো বোমাবর্ষণ। প্রত্যুত্তরে ভারতীয় সেনারা কামান থেকে গোলাবর্ষণ শুরু করলো। প্রতিপক্ষের একটা বিমান ধ্বংস হলো। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই বিমানের ধ্বংসাবশেষ আছড়ে পড়ল মিলিটারির অস্থায়ী টেন্টের উপর। গুরুতর আহত হরিহরবাবু এবং আরও অনেক সৈনিক, মৃত এবং মৃতপ্রায় বহু। ভোর হতেই দ্রুত উদ্ধার কাজ শুরু হলো। তখনও যারা বেঁচে আছে নিয়ে যাওয়া হলো ঢাকা সদর হাসপাতালে। স্বতঃস্ফূর্ত অসাধারণ চিকিৎসাতেও হরিহরবাবুর জ্ঞান ফিরল না। ফুসফুসের একটা অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘ ছয়টি মাস হাসপাতালে শয্যাশায়ী। অবশেষে ভগবান মুখ তুলে চাইলেন। হরিহরবাবুর জ্ঞান ফিরে এলো, কিন্তু কর্মক্ষমতা হারালেন। ডিসএবিলিটি পেনশন নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এলেন। সদ্য 2 বছর হলো বিয়ে করেছেন, তার মধ্যেই এত বড় বিপর্যয়। রানু দেবী হরিহরবাবুর স্ত্রী, ঝড়ঝাপটা তার উপর দিয়ে কম যায়নি। উপরি পাওনা, পারিবারিক গঞ্জনা, অলক্ষ্মী, অপয়া, আরও কত কী কুকথা। তার জন্যই নাকি হরিহরের এই অবস্থা। 6 মাসের শিশুপুত্রকে বুকে জড়িয়ে ধরে কত রাতে নিঃশব্দে কেঁদেছে। দীর্ঘ শুশ্রূষায় স্বামী অনেকটাই সুস্থ হলেন। আগের মতো কর্মক্ষম নয়, তবুও দৈনন্দিন কাজকর্মে অসুবিধে নেই। কিন্তু ভগবান যাকে সুখ দেবে না বলে ঠিক করেন, তার কপালে সুখ সয় না। 1947 সাল দেশ স্বাধীন হলো। অবিভক্ত ভারতবর্ষ ভারত পাকিস্তান দুটো দেশে ভাগ হয়ে গেল। মুসলিম নেতারা ধর্মের ভিত্তিতে দেশভাগ চাইলেন। হিন্দু নেতারা বললেন, আমরা সেকুলার, সর্বধর্মের মিলনস্থল হোক ভারতবর্ষ।
উন্মুক্ত হিংসার কাছে উদারতা চিরকালই পরাজিত। সেটা নেতারা বুঝল না। ভালো সাজার মোহে আর গদির লোভে আচ্ছন্ন হয়ে রইল তাদের চিন্তাধারা। পাকিস্তানে শুরু হয়ে গেল হিন্দু বিতাড়ন উৎসব, সাম্প্রদায়িক দাঙ্গা। হিন্দু নির্মূল মহোৎসবে উন্মুক্ত তরবারি হাতে মৌলবাদীদের আস্ফালন। হরিহরবাবু যেহেতু প্রভাবশালীদের মধ্যে একজন, তাই প্রথমেই টার্গেট হয়ে গেল তার পরিবার। করিম চাচা এক রাতে হাঁপাতে হাঁপাতে এসে হরিহরকে বলল, তোরা যে যেদিকে পারিস পালিয়ে যা, আজ মাঝরাতে তোদের বাড়ি ওরা আক্রমণ করবে। করিম খান একজন সজ্জন ব্যক্তি, পেশায় অধ্যাপক। হরিহর ওর পুত্র মুশারফের বন্ধু, একই পাড়াতে বসবাস। হরিহরের পরিবারের কাছে করিম চাচা পিতৃতুল্য। তার কথা না বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু রাত্রে যাবে কোথায়? করিম চাচা বলল, রানু, তুই বাচ্চা নিয়ে আমার বাড়ি আয়। হরি, তুই রাতের মতো 1 ক্রোশ দূরে মিকরাদের বাড়ির পানা পুকুরে ডুবে গা ঢাকা দে। আমি মিকরাকে খবর পাঠিয়েছি, ও যতটা সম্ভব তোকে রক্ষা করবে। অগত্যা তাই হলো। হরিহর হাতের সামনে যা মালপত্র বাসনকোসন পেল পুকুরের জলে ডুবিয়ে দিল। পরে যদি ফিরে এসে কিছু পাওয়া যায় সেই আশায়। নগদ কিছু টাকা পয়সা কোচরে গুঁজে নিল। তারপর অন্ধকারে গা ঢাকা দিয়ে ছুটল মিকরাদের পুকুরের দিকে। রানু প্রতিষ্ঠিত গোপালের মূর্তি সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু করিম চাচা বললেন, ঠাকুর তোর অন্তরে থাক, বিপদ আর বাড়াস নে, তাড়াতাড়ি চল। ব্যাগ থেকে একটা কালো বোরখা বার করে রানুকে দিয়ে বলল, নে, তাড়াতাড়ি পরে নে। পথে যেতে যেতে কেউ যদি দেখে ফেলে তোর সাথে আমিও রক্ষা পাবো না। রানু ইতস্তত করছিল। করিম চাচা ধমক দিয়ে বলল, বাঁচলে তবেই না ধর্ম, তার তাড়াতাড়ি কর। খবরটা সত্যি ছিল। হরিহর 1 ক্রোশ দূরে পানাপুকুরে ডুবে থাকা অবস্থায় দেখল তাদের বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। অনুমান একটা করেছিল হিংসায় উন্মত্ত উন্মাদরা হামলে পড়েছিল করিম চাচার বাড়িতে। ওরা চিৎকার করছিল, ওদের বার করে দাও করিম চাচা, না হলে তুমিও বাঁচবে না। করিম চাচা বুক চিতিয়ে দরজা আগলে দাঁড়িয়ে, অধর্ম করিস না, এখানে কেউ নেই, আমার মেয়ে কোরআন পড়ছে, বিরক্ত করিস না। ইসলাম ধর্ম হিংসাকে প্রশ্রয় দেয় না, ধর্মের নামে অধর্ম করিস না। রানু তখন বোরখা পরিহিত কোরআন হাতে পিছন ফিরে বসে। নরপিশাচ উন্মত্ত জনতা করিমকে ঠেলে সরিয়ে ঘরের ভেতর ঢুকল। বোরখা পরিহিত নিবিষ্ট রানুকে কোরআন পড়তে দেখে করিম চাচার মেয়ে বলে ভেবে নিল। দ্রুত প্রস্থানে উদ্যত হতে হতে চিৎকার করে উঠল, হরিহর, পালাবি কোথায়? আজ তোর শেষ দিন। রানুর বুক ধড়ফড় করে, অস্ফুটে বলে, হে আল্লাহ, ওকে রক্ষা করো। সেই মুহূর্তে রানু উপলব্ধি করে আল্লাহ আর ভগবান দুজনেই এক, মন্দির মসজিদে কোনো পার্থক্য নেই। করিম চাচা সব ঠিক করে রেখেছিল। ভোরের আলো ফোটার আগেই রানুকে নিয়ে সীমান্ত পাড়ে পৌঁছে গেল। ওদিকে মিকরা সাহেব লোক দিয়ে হরিহরকে পাঠিয়ে দিল সীমান্তে। 4 প্রহরের মুরগির ডাক জানান দিল ভোর হয়ে এসেছে। 6 মাসের শিশু থেকেই কেঁপে কেঁপে উঠছিল। ততক্ষণে হরিহর রানুকে নিয়ে পৌঁছে গিয়েছে সীমান্তের ওপারে ভারতে। কাল সারা রাতের ধকলে রানুর খেয়াল ছিল না ছোট্ট শিশু সন্তানের কথা। মনে পড়তেই একটা গাছের তলায় বসে পুত্রকে বুকে দুধ পান করাতে যেতেই আর্তনাদ করে কেঁদে উঠল, হে ভগবান, তুমি এ কী করলে? শিশু সন্তান নিশ্চুপ,
সে আর দামাল দস্যিপনা করছে না। এত ধকল, চিৎকার, চেঁচামেচি ছোট্ট শিশুর সহ্য হয়নি। তাই সে আর এই পৃথিবীতে থাকতে চায়নি। একরাশ অভিমান আর প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে সে রানুর প্রথম সন্তান কখন যেন বিদায় নিয়েছে। শুরু হলো ভাঙা হৃদয় নিয়ে এক বিস্তীর্ণ কণ্টকাকীর্ণ পথচলা। নিজের দেশে ওরা নাকি শরণার্থী। নমস্কার।